হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে। আল্লাহ যারা না কই তুমি দেখো, আমি কিছু কইতাম না। হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে। আল্লাহ তুমি দেখো প্রভুর প্রেমে। বিশ্বমালিক যিনি আল্লাহ মহান সৃষ্টিকারী নিখিল জাহান। কথা বলেন ঠিক না? বিশ্বমালিক যিনি আল্লাহ মহান সৃষ্টিকারী নিখিল জাহান। তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সারা দাও না প্রভুর প্রেমে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও। অসীম ক্ষমতা তার সবার উপর, তার নামে বয়ে চলে ঝরনা না। ক্ষমতা তার সবার উপর, তার নামে বয়ে চলে ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে। হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে। জোরে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন তো দয়াময় কে? আল্লাহ গো, তুমি খাওয়াও, তুমি ফরাও। কারেন্ট একদিন গেলে এক মাস বিল না দিলে কারেন্টওয়ালা বিল বন্ধ করে দেয়, কারেন্ট দেয় না। তুমি সূর্যের আলো দিতেছ, কোনোদিন বন্ধ করে না, এরপরে ওরা আল্লাহ আকবার কয় না। তুমি দেখো আল্লাহ গো, 15 টাকা লাগে হাফ লিটার পানি কিনলে, বাড়ির কোলে 7 দিনে বোতলকে বোতল ভরে মোটর চললে কোনো সীমা নাই। তুমি তো কোনোদিন বেনামাজের বাড়িতে পানি বন্ধ করে না, এরপরে আল্লাহ আকবার কয় না। আল্লাহ গো, তুমি দেখো জবান খোলা পড়ে আল্লাহু আকবার। বলেন তো দয়াময় কে? আর একটু জোরে কে? সব ক্ষমতার মালিক কে? এটা কি আসতে পাওয়ার জিনিস? জোরে কোন কে? আল্লাহ চাইতে ক্ষমতাবান কেউ আছে? আছে? একদল আছে, ওটা গেছে। কথা কয় না, কথা কয় না, গেছে না? আরো যারা সামনে আসবেন, যদি উল্লাহ ফল্লা করেন, এই ভিডিওতে কাপড় পরছে, তোমরা কাপড় পাইতা না, খালি জাঙ্গিয়া। কথা কোন ঠিক না? মনে রাখবেন, জুলুমকারীকে সহ্য করে রাখে জোরে বলেন কে? সহজ উদাহরণ, বাংলাদেশের প্রত্যেক জায়গায় দেখবেন রাজবাড়ি আছে, রাজা যে প্রস্তাব করছে বাড়িটাও আছে, রাজা যে বেডি নিয়ে ঘুমাইছে বিছনাটাও আছে, কিন্তু রাজা বংশের কোন কুত্তাও পরিচয় দেয় না যে আমি রাজা বংশের কুত্তা। আল্লাহ তাদের অস্তিত্ব রাখে নাই, কারণ আগে যারা রাজত্ব করছে কারো মাইয়া পছন্দ হইলে কোনো কথা নাই, গরু জমি যা মন চাইছে নিয়ে গেছে। কথা ঠিক না? দূরে যান কে, আমার আপনার এলাকায় দেখেন আগে জুলুম কইরা বিচার করছে, এখন তার নাতি পুতি মানুষের ছায়া পাতে। জুলুমকারীর অস্তিত্ব রাখে নাকি? জোরে বলেন কে? তাহলে সব ক্ষমতার মালিক কে? বাবা হিসাবে সন্তানের উপরে জুলুম করবো না, সন্তান হিসাবে বাবার উপরে জুলুম করবো না, বিবি হিসাবে স্বামীর উপরে, স্বামী হিসাবে বিবির উপরে, সমাজের বিচারক হিসাবে সমাজের মানুষের উপরে টাকা নিয়ে জুলুম করবো না। 2 দিন তো পরের খেলা খেলবো, এমন খেলা খেলবো যেই খেলা ফেরানোর মতো কেউ, জোরে বলেন কেউ। ছেলে জুলুম করে, ওই আব্বা মোটর সাইকেল কিনা না দিলে পরে আর গোষ্ঠী গিলাই।
কথা ঠিক না? ভাবে কি করবো, গরিব মানুষ একটা পোলা, হ্যাঁ বেদবুক করতে করতে বাবায় কষ্ট করে ওই কোনার জমিনটা বেচে নাই মনির একটা মোটরসাইকেল কিনা দিয়েছে, এমন টান দিয়েছে 30 টাকা কলা নাই। বাবারে যারা কষ্ট দিবে দুনিয়াতে স্বর্ণ হাত দিবে, এটা কয়লা হয়ে যাব। মারে যারা কষ্ট দিব স্বর্ণ হাত দিব, কয়লা হয়ে যাব। কিন্তু মা বাবা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহর কসম করে বলি, কয়লায় হাত দিলেও আল্লাহ স্বর্ণ বানায় দিবে। পৃথিবীতে পীরের দোয়া আপনার জন্য কবুল হবে, কোন কোরআন হাদিস নাই। পৃথিবীতে মক্কার ইমামের দোয়া কবুল হবে, কোরআন হাদিসে নাই। কিন্তু বাপমা হাত উঠাইতে দেরি, আল্লাহ ফেরত দেয় না। কিন্তু পীরের মুরগি খাওয়ায়, নেতারে গরু খাওয়ায়, মায়ের জিগায় না আম্মা কিদ্দা খাইছে, অথচ দোয়া দরকার। ইমাম সাহেবের মুরগি খাওয়ায়, ইমাম সাহেবের খাওয়াই নি, ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ গো আল্লাহ বেড়ায় মুরগি খাওয়াইছে, আল্লাহ আল্লাহ তুমি নেক মাখাইছো, পূরণ করো মুরগি খাওয়ার দোয়া। এই জন্য নিজের সন্তানকে আলেম বানান। আপনি আমারে মনে করেন কোন উত্তরবঙ্গের মানুষ, আমার তো উত্তরবঙ্গে মাঠবালা, আমার কইল হুজুর আমরা ওসিয়ত করে গেলাম 1 লাখ টাকা দিয়ে আপনি জানাজা করাইবেন। আমি তো যা কম জানাজা করে কম আরে 1 লাখ টাকা কোন সময় পাবো। বাস্তবতা বেড়ায় কোনোদিন আমার ফর্সা পরিষ্কার করে নাই, বেড়া আমার লেগে কোনোদিন রিক্সাও চালায় নাই, বেড়া আমার লেগে কোনোদিন 3 দিন না খায় কাটায় নাই, বেড়া আমারে কোনোদিন বুকি নিয়ে ঘুমায় নাই। কিন্তু আমার বাবা আমারে বুকি নিয়ে ঘুমাইছে, আমার লেগে রোদকে রোদ পিঠটারে কালো বানাইছে। আমার বাবার লাশটা নিয়ে আমি যখন জানাজার সামনে দাঁড়ায় যাব, চোখের পানির টপ টপ কইরা পড়ব, আমার আল্লাহ ফেরেশতারে কইব তাকায়া দেখ, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোর বাবার মাফ করে দিলাম। আল্লাহর ওয়াদা, আমার বুকের পাটার কথা না, আল্লাহর ওয়াদা। ডাক্তার বানায় গর্ব করেন, কোচ ফায়দা নেই। নেতা হইলে হেরাম দেখার, কোচ ফায়দা নেই। আলেম বানান মিয়া। আপনি এইটা বুঝেন, রাইমনির ভিতরে সরকার লোকে 2 কাটা জামা কিনলে আমি বেড়া অমুকের সাইতে জমি আমার বেশি হয়ে যাক, এটা বুঝেন। কিন্তু এইটা বুঝেন না, আমার জানাজা কেউ করাইব না, আমার ফোড়া করাইব। জানাজার লাশ ধরে ডাইন পাশে ধরছে সুদ করে, বাম পাশে ঘুষ করে, পিছনেটার মুখ দিয়ে গাঞ্জার গন্ধ। যেটা কবর নামাইছে সারাদিন বিড়ি খায়, এটা লাশ কবর ফুটতেছে। আহারে জিন্দগি রাইমনির মানুষ বুঝেন কিছু মিয়া। পরিবারটার এমন ভাবে সাজান যেন সামনের কাতারটা আলেম দিয়ে ভরপুর হয়ে যায়। গোসল করানোর জন্য কাউকে প্রয়োজন হয় না। আপনার পরিবারটা এমন ভাবে সাজান যেন আপনার সন্তান মরার পরে তাহাজ্জুদ কইরা কান্দে, আপনি কামিয়াব কামিয়াব কামিয়াব। 500 কোটি টাকার মালিক বেরোল কি মিয়া, হুজুর কি করেন? আলেম বানান আলেম। আজকে তো আম করে দেখলে তো মোল্লা, কাল কিয়ামতের ময়দানে মন্ত্রীর পাওয়ার খাটাইয়া যাবে। মন্ত্রী আমার আল্লাহ যদি আমার জাহান্নামে দেয়, আমি আল্লাহর লগে বুঝাফেরা করে পরে জাহান্নামে যাব। জীবনের 17টা বছর কোরআন শরীফ দেখে কাটাইছি, পুরা যৌবনটা কোরআন হাদিস দেখে কাটাইছি। বাচ্চা যতদিন থাকবো কোরআন হাদিস পড়ে কাটামো। এরপরে যদি আল্লাহ জাহান্নামে দেয়, আর রাইমুনির কুদ্দুস মুখ তুমুক মনে করেন চাষটলে বই যায় সারাদিন টিভি দেখা, এইবেলা জান্নাতে যাবো। আমরা কিতা করছি? আমি কিতা করছি? জীবনে কোনদিন গাঞ্জা দেখি নাই, 3-4 দিন গাঞ্জা খোর ধরছিলাম, এই দেখছিলাম গাঞ্জা। এরপরে নাটক কি জিনিস দেখি নাই, যাত্রা কোনোদিন দেখি নাই, সিনেমা হল কি দেখি নাই। আল্লাহ যদি আম করে জান্নাতে না দেয়, একটা হিসাব আছে না। আলেম নিয়ে টিটকারে সিনেমা দেখবে না। আলেমের পরিচয় আপনি জানেন? আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে আলেমের বিচার হবে পর্দা ফলায়। আপনি যত বড় হাজি, যত বড় গাজী, যত বড় দানবীর হন না কেন, আপনার বিচার পর্দা ফলায় হবে না। এরকম স্টেজ হয়ে যাবে, 1000 কোটি মানুষ আপনার সন্তান নাতিপুতি দাঁড়ায় দেখবো, বাবা একটু জিনা করছে লাগার। আলেমের বিচার হবে পর্দা ফলায়। এখন আল্লাহ বিচার কি করবো কোরআন হাদিসের কোথাও বলে নাই। সোমা দিব, নজর করবে, আল্লাহ জানে। চেয়ারম্যান সাহেবের বলা অন্যায় করলে সবার সামনে মারে না, কি কয়? দেখতাছি বাড়িতে নিয়ে কয় আব্বা এই কামার করিস না, ইজ্জত মারিস না। আমার আপনার বলাই যদি করে চেয়ারম্যান সাহেব বট গাছের লোকে টানা সবাই সাইজ করে লাভ। কথা ঠিক, কারণ আপনি চেয়ারম্যানের লোক না তো। ওলামায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি। আলেমদের নিয়ে কটূক্তি করলে জবান ঠিক করে কথা বলবেন, উল্টা পাল্টা বলবেন। আল্লাহর কসম করে বলি, আপনার সন্তান কোনদিন মানুষ হবে না। এটা লেখা লয়ে যাবে, কাগজে লেখা লয়ে যাবে। রাগ করতেছেন আপনারা? কারা কারা রাগ করতেছেন? দেখি আল্লাহ কবুল করে বলে না আমি দয়াময় কে আল্লাহ। আরে একদম ঠান্ডা হয়ে গেছে, খায় না।
জোরে বলেন দয়াময় কে? আরো জোরে বলেন ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? এত মানুষ, এলাকার মানুষ তো ওই এইটা আওয়াজ দিয়ে কি থইব, এই লিগে আমি ওয়াজি করতেছেন এলাকায়। এরপরে বাপের কথা বায়ের কথা তো ভালানো যায় না, জবান খুলে বলেন না দয়াময় কে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি আপনারা মাফ করে, ফেরানোর কোনো ভাব আছে? তাইলে মাফ চাইবেন কার কাছে? 80 বছর গুনাহ করছেন, শুধু চোখের পানি ফেলাবেন, নীরবে আল্লাহ মাফ করে দিবে, কোনো সন্দেহ নাই। কার ওয়াদা? জোরে বলেন কার ওয়াদা? কিন্তু মাফ চাইতে হইব মন থেকে। ছেলে বাপের সঙ্গে অপরাধ করছে, বাপের রাস্তা দিয়ে হাঁটতে দেয়, ফিসুল দিয়ে আব্বা মাফ করে দেবো, এটা মাফ চাওয়ার কতখানি মাফ চাওয়ার ছিল? সন্তান যদি সত্যিকার অর্থে মাফ চায়, বাপের কাছে যে হাতটা ধরে গো আব্বা আমার ভুল হয়ে গেছে, চোখের পানি টপ টপ করে পড়বে। কথা ঠিক? বান্দায় যদি ভুল করে সত্যিকার অর্থে মাফ চায়, নীরবে নিভৃতে সেজদায় কইরা, মসজিদে ঘরের কোনায় কইরা সেজদায় কইরা কানবর কইব আল্লাহ ভুল হয়ে গেছে মাফ কইরা দেও, আল্লাহ কইব গোলাম আমি তোরে মাফ করে দিলাম। যত গুনাহ হোক, কত গুনাহ, কত গুনাহ, যত গুনাহ, গুনার কোনো হিসাব, কোনো লিমিট, কিন্তু মাফ চাইতে হবে মন থেকে, খালে দিলে খাটি দিলে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কত দয়া, সময় নাই, সময় তো শেষ হয়ে আমার। মাইকলায় বসলেন কিরম ভাগলা তুমি আমার। ভালো লাগে, ভালো লাগলে কেমন বুঝছিব, গানে কম যাইবা, আওয়াজে বেশি যাইবা, মাতালারাই খুলি দিব, তুমি তো টেহা পেলে ঠিকই দেবে। আমার আল্লাহর কত দয়া। এলাকায় চুরি করলে সবাই কি কয়? আমার আওয়াজ দেয় কি কয়? রাগ করছে জোরে কর না, কি কয়? ডাকাতি করলে কি কয়? জিনা করলে কি কয়? সুদ খাইলে কি কয়? ঘুষ খাইলে কি কয়? আহা বুঝেন, মদ খানা আমরা এলাকার মানুষ তো কইলাম নাই, মদ খাইব কই? বাতি ভাই না আবার মদ ইয়াবা খায়, ওটা খাইব, ওটা খাইলে স্বাস্থ্য ভালো হয়। মনে রাখবা যুবক ভাই, একটা কথা বলি, আমার পিছনের কথাটা একটু ভাই মনে রেখে, আমি আগে মাঝখান দিয়ে একটা কথা বলি। এই সমাজে কুত্তা মরলে দেখবেন বাজারে কিছু কুত্তা ঘুরে, এরা যদি অ্যাক্সিডেন্ট করে দেখবেন আপনি নিজেই করবেন এই কুত্তাটা তো ভালো আছিল, সামনে আইতো রুটি দিতাম, এটা দিতাম, এটা মানলো কেটা কোন নিমু খারামে। কথা ঠিক না? কথা কি ঠিক? কুত্তার প্রতি মায়া আছে, মনে রাখবা যুবক, নিশা করলে তুমি কুত্তার চাইতেও অদম হবা, এলাকার মানুষ করবো মরছে ভালো হয়েছে। পায়ে হাত রেখে বলছে, আমি কিছুদিন অভিযান চালাইছিলাম, আমি বলা না, এই জন্য এই কথাটা বলে দিলাম। এটা হইলো মাঝখান দিয়া। এই সমাজে কুকুর মরলে কুকুরের জানাজা পড়ার জন্য মানুষ পাওয়া যাবে, উদাহরণ দিলাম, কিন্তু নিশাখুর বললে মানুষ কয় মরছে আল্লাহ বাঁচাইছে। কথা ঠিক না? এরকম প্রমাণ আমগোর এলাকায় আছে, মরছে পরে বেড়ে কার জানাজা কেন? এই জন্য যুবক ভাইরা পায়ে হাত রাখছে। নেশা করলে সমাজ হারাইবা, পরিবার হারাইবা, বাবা হারাইবা, মা হারাইবা, পুরা সুন্দর যৌবনটা হারায় কুত্তার মতো রাস্তায় মরবা, তোমার কোনো মূল্য নাই। অথচ আল্লাহ বলছেন তুমি আশরাফুল মাখলুক, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ তোমার বানাইছে। আল্লাহু আকবার। কোন কথা জানি বলছিলাম, মনে করতে পারেন না, খালি মজা লন। আগে বলছিলাম তো আগে যে কোনটা থেকে কোনটা দাম। আমার আল্লাহর কত দয়া। সুদ, ডাকাত, জিনা, ব্যভিচার, সন্ত্রাস যত অন্যায় করি এলাকার মানুষ তা বইলা খাইতো করে, কিন্তু আমার আল্লাহ দেখেন 70 বছর ধরে নামাজ পড়েন না। কেউ শুক্রবারের মুসল্লি, কেউ ঈদের মুসল্লি, কেউ শবে বরাতে জিলাপির মুসল্লি, কিন্তু আমার আল্লাহ 70 বছর গুনাহ করলেও আল্লাহ ডাক দিয়া কই, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আপনাকে ঈমানদার কয়ে ডাক দিয়েছে, গুনাহগার, কুলাঙ্গার, বেঈমান, নাফরমান, জিনাখোর কয়ে ডাক দেয় না। আমার আল্লাহ এত দয়া, এত গুনাহ করি, এরপরেও কই ঈমানদার মানে শ্রেষ্ঠ মানুষ আপনি বইলা আল্লাহ সম্বোধন করে কই, গোলাম হ্যাঁ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, আমি আল্লাহর কাছে আসো, নত হও খালিস দিলে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, গোলাম রে যত গুনাহ হোক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যাবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আসো আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। এই মুনির মুসলমান, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ বলেন আমি ক্ষমাশীল, আমি আল্লাহ হইলাম দয়াময়, আমার আল্লাহ তো আর রহমান, আমি আল্লাহ রহমান। আসো একবার শুধু দিল থেকে আমি আল্লাহর কাছে তওবা করো। জানো তোমাকে আমি কি করব? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তোরে গুনাহ মাফ কইরা ভালোবাসা রহমতের চাদর দিয়ে ঢাকা খুলে উঠে নিবে। আমার আল্লাহর কম দয়া আমি, আমার আল্লাহর দয়া অনেক বেশি। রাত্র যখন গভীর হয় আমি আপনি ঘুমাই, আল্লাহ প্রথম আসমানে আইসা কয় এই গুনাহ করছস, ঘুমাসকে আয়নারে বেড়া আমি বইরিস বলে গিয়া বিপদে বসছ। আমরা বিপদে ভরে আগে যাই নেতার কাছে, অমুকের কাছে তমুকের কাছে, কিন্তু আগে একটু সাজদাই পড়ো। কার কাছে বলবো? জোরে বলেন কার কাছে? মাফ চাইব দিল থেকে, মন থেকে। মাফ করবেন কে? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ আল্লাহ, আলহামদুলিল্লাহ। চিনেন না রে? চিনে? আমার কিন্তু হাত পাও কাঁপতাছে। অনেক বড় আলেম, যখন আমরা ফুডি নাই তখন তুই ওয়াজ করে। আর অনেক আব্দুল মালিক সাহেব, আমাদের রায়মনির গর্ব, অনেক যোগ্য মানুষ দক্ষিণ পাড়ার। আপনারা চিনেন না তো? এলাকার জিনিস চিনবেন কেমনে? মৌনা ওনার মাহফিলে আমি 2 বার গেছি। মানুষ এত ইজ্জত করে, এত সম্মান করে। আল্লাহ আমার এলাকার প্রত্যেকটা আলেমের হায়াতে ইজ্জত বরকত বাড়ায় দেখ। আমি আমার এলাকার আলেম গুলা, আমি তাদের জুতা টানার যোগ্যতাও রাখি না। আমার কোন এলেম নাই। আমার একটা জিনিস আছে, মা বাবার দোয়া। আরেকটা সবচেয়ে বড় যেটা আমি পাইছি, উস্তাদের জুতা টানতে টানতে কেমনে বোঝানো, সবচেয়ে দুর্বল ছাত্র আছিলাম আমার জীবনে। আমি উস্তাদের ফাও টিপতে টিপতে ঘুমাই গেছি। উঠা দেখি উস্তাদ নাই। উস্তাদ মসজিদের কোনায় বসে হাত ছুটাই, আল্লাহ তুমি আমার রেজাল্ট কবুল করো। এই তো কবুল করছে। এজন্য স্কুলে পড়েন আর মাদ্রাসায় পড়েন, দোয়া লাগবে উস্তাদের, সফল হইতে পারবেন না। স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন, দোয়া লাগবে কার? জীবনে যত গুণাই হোক সরে যাওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। এটা কার কথা? আমরা তো তওবা করি, সকালে কই আর জীবনে গুনাহ করতাম না, দুপুর বেলা আবার জুতা চুরি করি, দুপুরে কই আর করতাম না, বিকাল বেলা আবার শাস্ত্রে বই টিভি দেখি। কথা ঠিক না? শাস্ত্রে মন জানা আঙ্গর মোরের জাহাল, কোনটা টিভি চলে, কোনটা জুয়া খেলা চলে। কথা কয় না? আমার মার মনে হয় মোর দায়িত্ব রঞ্জিত না, কিন্তু কথা কি ঠিক? আহারে মুসলমান, বুঝলা না রে? কেমনে বুঝাইলে বুঝবা? হঠাৎ ধরে বুঝাই। হারামে কি নাই? জিরো কইনা কি নাই? খুব সাবধান, সময় নেই, নাহলে অনেক কথা ছিল দিলের ভিতরে, বলা যাবে না। শেষ করে দিচ্ছি। তওবা করতে হবে মন থেকে। তওবাটা হবে মন থেকে তখন যখন তওবা করার পরে গুনাহ সামনে আসলে জাহান্নামের ভয় আসবে, আল্লাহর কথা স্মরণ হবে, বুঝবেন খালেজ দিলে তওবা হয়েছে। ঠিক আছে হুজুর? সাহাবায়ে কেরাম কিভাবে তওবা করেছেন এটা বলার মতো সময় নেই, তবে সংক্ষিপ্ত করে শেষ করছি। আল্লাহ নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব 4 রাস্তার মোড়ে ফজরের পরে হাঁটতেছে, থেকে যুবক মাটিতে গোড়াগড়ি করে কান্দে। ওমর দেখা যুবক তার কাছে যায়, কই যুবক এমন ভাবে কান্দো, কারণ কি? যুবক কই আমি কান্নার কারণ আপনারা কইয়া লাভ নাই, আপনার কাছে একটা সহযোগিতা চাই। বলে কি চাও? আমার একটু নবীজির কাছে নিবেন, আমি নবীজির কাছে আমার কান্নার কথাটা, মনের ব্যথাটা বলতে চাই। ওমর কয় চলো নবীর দরবারে। নবীর সামনে হাজির। ওমর দরজায় আওয়াজ দিছে, সালাম দিছে। নবী দরজা খুইলা ওমরের চেহারায় তাকায়, দিকে চোখ দিয়ে টলমল করে পানি পড়ে। নবী আশ্চর্য, ওমর সকালবেলা কান্দস বেটা, কারণ কি? ওমর ডাক দিয়ে কই নবী আমার কোনো কারণ নেই, যুবকের কান্না দেখে কান্দি। আল্লাহর নবী কই যুবক কান দেখে কই জানি না, বাইরে দাঁড়ায় আছে, আপনার কাছে বলতে চাই। নবীকে আনো। নবীর সামনে বসে যুবক মাথা নত করে কান্দে। নবীকে কান্দস কই? নবীকে অনেক বড় গুনাহ করছি। কত বড় গুনাহ?
আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সবকিছুর চাইতে বড় কিছু তোমার গুণা। নবী আমার মনে হয় এর চাইতে বড় গুণা। আল্লাহ নবী কই টেনশন নাই, এর চাইতে দয়া আল্লাহর অনেক গুণ বেশি। আল্লাহ নবীর সাহাবী নবীজির সামনে বৈশা বৈশা মাথা নত কইরা কান্দে। আল্লাহ নবী ডাক দেয়া কই যুবকের কান্দার কোনো কারণ নেই, আমার আল্লাহর দয়াটা অনেক বড় বেশি, তুই যদি মাফ চাইতে পারো আল্লাহ মাফ করবে। এই যুবক এবার তুমি বলো বলো কি গুনাহ করেছ? আল্লাহর গোলাম যুবকটা কান্দে কই নবী এই দুনিয়ার কোন মানুষ মারা যায় ওই মানুষটারে তার আপন মানুষ করে কবরে রেখা যখন সবাই যার তার গন্তব্যে চলে যায়, আমি রাত্রে গভীরে একা একা কবরের পাশে নিয়া মাটিগুলি সরাইয়া কবরে নেই মালস্টারে উলঙ্গ কইরা আমি কাফনের কাপড় চুরি কইরা বাজারে বিক্রি করি। এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার পেশা। নবীজি 3 দিন আগের একটি ঘটনা, মদিনার একজন সুন্দরী রূপবতী একটি যুবতী কন্যা মারা গেছে, তার আপন লোকনা তারে কবরে শুইয়া সবাই যার যার গন্তব্যে চলে গেছে। রাত্র গভীর অন্ধকারের ভিতরে আমি যুবতী মেয়েটার কবরের পাশে দিয়া ওই মেয়েটার কবরের মাঠে মাস্টারাই সরাইয়া মেয়েটার কবরের ভিতরে নিমা আমি মেয়েটারে উলঙ্গ কইরা মেয়েটার কাফন চুরি কইরা আমি আমার গন্তব্যের দিকে রওনা। এমন সময় আমার দিলের ভিতরে শয়তান ধোঁকা দিল। এই যুবক জীবনে কত লাশ থেকে কাফনের কাপড় চুরি করনি, আজ পর্যন্ত কোন মানুষের চেহারা তুমি দেখনি। আজকে যে মেয়েটার দেহ থেকে কাফন চুরি করলা, এই মেয়েটা মদিনার সবচাইতে বড় সুন্দরী। এত সুন্দরী আর নেই রে, একটা নজর তো একটু দেহটা দেখ না। আল্লাহর গোলাম যুবকটা কান্দে আর কই নবী গো আমি কবরে আরো জানাই যে মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত দেখা আমি মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেলাম। আমার দিনে আবার একটা শয়তান ধোঁকা দিল। এই মুহূর্তে তো অন্ধকার মেয়েটা কথা বলতে পারে না, হাত নাড়াইতে পারে না। এই যুবকরে এলাকার কোন মানুষের সজাগ নেই। এত সুন্দরী চাইলে মেয়েটার সঙ্গে ভোগ করতে পারো, অর্থাৎ মেয়েটার সঙ্গে জিনা করতে পারো, মদের চাহিদাটা মিটাইতে পারো। আল্লাহর গোলাম যুবক দিয়ে কইল আমি শয়তানের ধোঁকায় পইরা এই মেয়েটার সঙ্গে জিনা কইরা মনের চাহিদা মিটিয়া আমি আমার গন্তব্যের দিকে রওনা। এমন সময় আমার কানের ভিতরে আওয়াজ আসলো, আমার মনে হইল আল্লাহ ওই মৃত দেহটার মেয়েটার জবানটা খুইলা দিয়েছে। মেয়েটা ডাক দিয়ে কই যুবক আমার দেহের ভিতরে কোনো কলঙ্ক ছিল না, গুনার চাপ ছিল না, আমার দেহের ভিতরে কোনো নাপাকে ছিল না রে। আমার দেহটারে নাপাক বানাইনি, আমার দেহের ভিতরে কলঙ্কের দাগ লাগাইনি। এই যুবক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে নাপাক অবস্থায় দাঁড়ানোর ব্যবস্থা করনি, আমি কিন্তু তোকে ছাড়বো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচার দাঁড় করাবো। আল্লাহর গোলাম যুবকটা কান্দি আটক দিয়ে কই নবীজি এই কথা শোনার পরে আর আমি দাঁড়ায় থাকতে পারি নাই। আমার দিলের ভিতরে জাহান্নামের ভয়ে ওই দিন আল্লাহর কাছে কি জবাব নেব, এই জবাব দেখি তার ভয় ঢুকে গেছে। আমি বিছানায় মাথা লাগাইয়া আমি ঘুমাইতে যাই, কোনো ঘুম নেই, আমি খাবার খাইতে পারি না, পানিও ভিতরে এত বড় গুনাহ করেছি নবী গো আপনার কাছে একটু জানবার যায় আমার আল্লাহ কি আমার গুনাহটা মাফ করবে? হ্যাঁ রাইমনি ত্রিশালের বাবারা ভাইরা আল্লাহ নবী কথাগুলি শুইনা নবীজি ধাঁধা কইরা চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই যুবক গুনাহ যতই বড় করো না কেন অপরাধটা তুমি সাংঘাতিক করেছ, আমার আল্লাহ তোমারে মাফ করবো কিনা আমি এই সিদ্ধান্ত দিতে পারবো না। আমার চোখের সামনে থেকে বিদায় হয়ে যান। আল্লাহর গোলাম যুবক কান্না শুরু করেছে। বন্ধু পাগলের মতো চেক করবে না, একটা তোর দিয়ে সুবলে রইকা পারি উল্টাই উল্টা আল্লাহ প্রতিভা সত্যই পইরা আমার আল্লাহর কান্দের গোল্লা তোমার নবী আমারে তারা দিছে
গেছে গো, আমি কার কাছে মাফ চাইব গো আল্লাহ? আল্লাহ তুমি যদি ফেরা দাও আমার তো ক্ষমা করার কেউ নেই। এইভাবে যখন কান্না শুরু করে এই মনির বাবারা ভাইরা, একদিন দুই দিন না, একাধারে 40 দিন পর্যন্ত আল্লাহর গোলামদের খায় না, ঘুমায় না রে, এইভাবে গোনাগুনি কইরা কান্দে। কিন্তু আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো বড় দামে, আল্লাহর রহমতের সাগরে ঢেউ ওঠা। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল যা যা আমার হাবিবরে জানায়া দে 40 দিন পূর্বে যে যুবক না গুনাহ কইরা আপনার কাছে তওবার জন্য আইছিল, নবীজি আপনি তারে তারা দিছিলেন না, আল্লাহ তারা দেন না। আমার আল্লাহ তার পুরা জিন্দেগির গুনাহ গুরি মাফ করে দিছে। জোরে পড়েন না সুবহানাল্লাহ।